যে বাড়িতে সকালে বাজছিল বিয়ের সানাই, হাসি আনন্দে মুখর ছিল আঙিনা, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেই বাড়িতেই এখন বুক ফাটা কান্না। আনন্দের আলো নিভে গিয়ে নেমে এসেছে শোকের গভীর অন্ধকার। খুলনার কয়রা উপজেলার মেয়ে মিতু শ্বশুরবাড়ি মোংলার শেলাবুনিয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে রামপালে দুর্ঘটনায় পড়ে বরসহ নিহত হন তিনি। সেই সঙ্গে প্রাণ হারান তাদের সঙ্গী আরও 12 জন। গাজী দুলালের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের রিপোর্ট। হাতে মেহেদির রং তখনও গাঢ়। নতুন জীবনের স্বপ্ন চোখে নিয়ে বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে বরের বাড়ির পথে রওনা হয়েছিলেন খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের বাসিন্দা মার্জিয়া আক্তার মিতু। কিন্তু সেই যাত্রায় যে তার চিরন্তন গন্তব্যে নিয়ে যাবে তা ঘুণাক্ষরেও ভাবেনি কেউ। বিয়ের আনন্দ উৎসব যেন মুহূর্তেই পরিণত হলো ভয়াবহ এক বিভীষিকায়। গত বুধবার রাতে মার্জিয়া আক্তার মিতুর বিয়ে হয় মোংলা পৌরসভার বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমান সাব্বিরের সাথে। কনের বাড়িতে বিয়ের পর বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে বরপক্ষ মোংলার উদ্দেশ্যে রওনা হয়। বরকনে সহ নিহত 2 পরিবারের 14 জন সদস্য ছিলেন মাইক্রোবাসে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এখানে প্রায় 3-4টা ফ্যামিলি একেবারে শেষ হয়ে গেল। মানে যে বেঁচে আছে মা বাবার, এরা কনে পক্ষের হলো 3 ভাই বোন ছিল, 2 বোন 1 ভাই। ভাইটা বেঁচে আছে আর 2টা বোনই চলে গেল। এটা হচ্ছে আল্লাহ নিয়তি খেলা, এটা মন পরীক্ষা। কার কখন হবে জানি না, কথাটা কেউ বলতেও পারবে না। এখন সেটা আমরা চাই যে আল্লাহ তাআলা তাদের জান্নাতবাসী করুক। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হতবিহ্বল মিতুর স্বজনরা। একদিন আগেও যে বাড়ি ছিল আনন্দে মুখর, সেখানে এখন শুধুই স্বজন হারানোর আহাজারি। নিহত নববধূ মিতু আক্তার স্থানীয় একটি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই পরিবারে আর তেমন কেউ নেই, মাথাতে কবে যায় কি করি, এরকম পরিস্থিতি। এরকম যেন আর মর্মান্তিক ঘটনা আর যেন কারোর জীবনে না আসে। দুর্ঘটনায় নিহতরা হলেন মিতুর ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম। শুক্রবার সকাল 10টার দিকে তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।